আসমান আর তোতার জন্যই শুরু হয়ে গেল কোজাগরীর হোটেল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে কোজাগরীর কাছে চলে এসেছে ঋত্বিক আর অনুশ্রী। ঋত্বিক আর অনুশ্রীকে দেখে খুব খুশি হয়ে যায় কোজাগরী, আর বলে, এ কি, প্রজাপতি কোথায়? ওকে তো দেখছি না। অনুশ্রী বলে, বৌদি ভাই, ও তো স্কুলে গেছে, আমরা তোমার সাথে একটু কথা বলতে এলাম আর কি। কোজাগরী বলে, ও আমার সাথে? বলো বলো, কি কথা বলবে? আরে আমিও তো তোমাদেরকে নেমন্তন্ন করতাম, বলো আগে তোমাদের কি কথা আছে শুনে নি। তখনই ঋত্বিক বলে, বৌদি ভাই, বলতে চাইছিলাম যে আমরা সবাই মিলে আর কি তোমার জন্য একটা দারুণ সুন্দর রেস্টুরেন্ট ঠিক করেছি। জায়গাটা দারুণ সুন্দর, তোমার দেখলেই পছন্দ হয়ে যাবে বৌদি ভাই। বলছি, তুমি যদি ওই জায়গাটাতে দোকানটা খোলো না, তাহলে তোমার সেলও ভালো হবে, একটা ভালো জায়গায় শুরু হলো, অনেক কাস্টমার তুমি পাবে। তাই বলছিলাম যদি এই জায়গাটা ছেড়ে ওই জায়গাটায় যাওয়া যেত, খুব ভালো হতো। তখনই কোজাগরি বলতে থাকে, তার মানে তোমরা এই কথাটা বলার জন্যই এসেছো, তাই না? দেখো, ভালো লোকেশনের জায়গা মানে ভালো দাম, তো আমি তো অত দাম দিতে পারবো না। আর আমি চাইও না আমার বুড়ো বয়সে এই ভীমরতিটা হোক, কারণ আমার স্বামী যেটুকু কষ্ট করে নিজের জন্য জোগাড় করে রেখেছে, সেখান থেকে সর্বস্ব খুইয়ে একটা রেস্টুরেন্ট করা, আবার চলবে কিনা তারও কোনো সিউরিটি নেই, এই সমস্তটা অনেক রিস্ক হয়ে যাবে। আমি এত রিস্ক নিয়ে চলতে পারবো না। তাই আমার যেটুকু সামর্থ্য, আমি সেটুকুর মধ্যেই থাকতে চাই। তাতে হলে হবে, না হলে না হবে। জীবনে তো কত কিছুই করলাম, এবারে না হয় এটাও একটু করে দেখি। ঠিক সেই মুহূর্তেই তখনই বারবার ভাবতে থাকে কোজাগুড়ি যে আমাকে সবাই মিলে এরকমভাবে আন্ডার এস্টিমেট করছে, আমি ওই দোকানটা খুলবই। ঠাম্মি তখন বলে, তোমাকে যখন ওরা বলছে একটা ভালো জায়গা দেবে, তুমি বা এরকম আপত্তি করছো কেন বৌমা? আপত্তি জানানোর কি এমন হয়েছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। কোজাগরি বলে, কেন বলুন তো মা? আচ্ছা, আমি যেখানে খুলতে চাই সেই জায়গাটায় এত আপত্তি কিসের? ও, সেটা রাস্তার পাশে বলে সেখানে ছোট সব কিছু, তাই? কিন্তু মানুষ তো ছোট থেকেই শুরু করে, মানুষ কি একদিনে বড় হয়ে যায়? সেটা তো কোনোদিনও হয় না। তাই আমাকে প্লিজ আমার মতন করতে দিন, আমার জন্য সেটাই ভালো হবে। আমি অন্য কিছু করতে চাই না, আমার পক্ষে সম্ভব না। তখন অনুশ্রী বলে, বৌদি ভাই, তুমি রাগ করছো কেন? আমরা তোমার ভালোর জন্যই বলেছি, তোমার খারাপ কি আমরা চাই বলো? তোমাকে নিজের দিদির মতো ভালোবাসি, তুমি আমাদের কাছে যে কি তুমি নিজেই জানো না। ঋত্বিক বলে, সেটাই তো। ও বৌদি ভাই, তুমি রাগ করো না। তখন উদ্যোলক বলে, সবাই যখন বলছে তুমি এত রাগ করছো কেন কোজাগরি? এই বয়সে আর রাগ করো না, তুমি অন্তত ওদের কথাটা মেনে নাও। টিটু বলে, অন্তত যেই লোকেশনে তুমি যাচ্ছ সেই লোকেশনটা সবাইকে বলার মতো থাকবে, সেটা অন্তত বুঝতে পারছো তো? কোজাগরি বলে, তার মানে বুঝতে পেরে গেছি, আমি যেই লোকেশনে দোকানটা খুলছি তোমরা সবাইকে বলতে পারবে না, তাই তো? তোমাদের মুখে বাঁধবে, বলো না। দেখো, আমি কিন্তু তোমাদের কখনোই বলিনি জোর করে যে বলতে সবাইকে ঢাক পিটিয়ে। আমি নিজের মতো খুলছি দোকানটা, আমি তোমাদের সবাইকে জানিয়েছি, জানানো তো আমার কর্তব্য বলে মনে হয়েছে, কিন্তু এরপরে তোমরা কি করবে না করবে সেটা জানাটা আমার কোনো দায় ঠেকেনি। এরপরই কোজাগরিকা তখনই তোতা বলে, মা তুমি চিন্তা করো না, তোমার পাশে আমি আছি, ছিলাম আর থাকবো। এরপর খোকও চলে এসেছে আর বলে, কাকিমা যা করবে সেটার পক্ষে আমরা আছি, কাকিমার কোনো কষ্ট হবে সেটা আমরা চাই না। কাকিমা নিজে থেকে যেটা ঠিক করেছে সেটাই করবে, কাকিমাকে কোনোভাবে সাহায্য করতে হবে না, আমরা আছি তো, সবটা সামলে নেব। কি কাকিমা, আমি কি কিছু ভুল বললাম? তখনই কোজাগরি বলে, না কোকো, তুমি কোনো ভুল কথা বলনি। ঋত্বিক, কালকে আমি একটা দোকানে পুজোর অনুষ্ঠান রেখেছি, এই ছোট করেই হবে, তোমরা পারলে এসো। কি বলবো আর, হয়তো তোমরা আসবে না, কিন্তু তোমাদেরকে আমি নেমন্তন্ন করলাম, এবার তোমাদের চিন্তা ভাবনা আসবে কি আসবে না। এর মধ্যেই তখনই অনুশ্রী বলে, বৌদি ভাই, তুমি আবার আমাদের ভুল বুঝছো, প্লিজ আমাদেরকে ভুল বুঝো না, আমরা কিন্তু কোনো খারাপ কথা তোমাকে বলছি না। আর এটা বারবার বলছি যে তুমি ভালো কিছু করতে পারলে তো আমাদেরই গর্ব হবে, সেখানে আমরা কেনই বা আপত্তি জানাবো, কিসের জন্যই বা জানাবো? তোতা বলে, তাহলে তোমরা কেন মার জন্য আবার রেস্টুরেন্ট খুঁজতে যাচ্ছ? মা যেটা পেয়েছে সেটাতেই তো মা বলছে করবে, তোমরা বরং মাকে জোর করছো, আমারও সেটা খুব একটা ভালো লাগছে না, প্লিজ এমনটা করো না। তখন আর কিছু বলতে পারে না। উদ্যোলক বলে, রান্নাটা তুমি কোথায় করবে? আর কোজাগরি বলে, কেন, যেখানে করার, রাস্তার পাশে দাঁড়িয়ে রান্না করবো, ওখানেই তো হোটেলটা না। এরপরেই ঠাম্মি তখন বলে, তুমি এতজনের রান্না করতে পারবে আগুনের পাশে দাঁড়িয়ে এতক্ষণ ধরে? কোজাগরি বলে, 35 বছর ধরে তো আমি এই পরিবারটার সমস্ত রান্না নিজেই করে আসলাম মা, আর এইটুকু করতে পারবো না, সেটা কি হতে পারে কখনো? সেটা তো হবে না, আমি সবটা দায়িত্ব নিয়ে করে দেব। এরপরেই তোতা বলে, জানি তো আমার মা সব পারবে, আমার মার পক্ষে কিছু অসম্ভব নেই, সেটা আমরা খুব ভালো মতন জানি। এর মধ্যেই
আসমান আর তোতা সকাল সকাল চলে গেছে দোকানে। আসমান পুরো ঘরটা সাজাতে থাকে সুন্দর করে, আর তোতা অনেক ব্যাগ পত্র কলা গাছ নিয়ে এসে হাজির হয়েছে। আসমান তোতাকে সাহায্য করতে গেলে তোতা তখন বলে, এই আমি কি বলেছি আমাকে সাহায্য করতে? তুমি এসেছো কেন সাহায্য করতে? তুমি নিজের কাজটা নিজে করো। আসমান বলে, অদ্ভুত মেয়ে তো, সাহায্য করতে চাইলেও সাহায্য নেয় না, আবার বড় বড় কথা বলে। এই শোনো, আমি না তোমাকে সাহায্য করতে মোটেই ইচ্ছুক না, কিন্তু তুমি পড়ে যাচ্ছিলে বলেই তোমাকে ধরতে এসেছিলাম। তোতা বলে, আমি কি বলেছি ধরতে? আমি তো বলিনি, তাহলে তুমি বা এত জোর করছো কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। যা পারো করো গিয়ে, আমাকে একদম বলতে আসবে না। এর মধ্যে আসমান বলে, নেহাত তোমার মা আমাকে বলেছিল তাই এসেছি, না হলে আমি আসতামই না, ধরেই এখানে আসতাম? এত কথা শুনতে কখনোই আসতাম না। তোতা বলে, কি বলবো বলো, আমার মা তো তোমাকে খুব অন্ধের মতন ভরসা বিশ্বাস করে, তাই হয়তো সেখান থেকে বলেছে তুমি আসবে, তুমি এসে মাকে একটু সাহায্য করবে। এর মধ্যে আসমান বলে, সাহায্য তো করবই, উনি এত ভালো একটা প্রচেষ্টা করেছে, আমি করব না? আমি ওনার পাশে থাকবো না? আমি ওনাকে সাহায্য করব, দরকার পড়লে রান্নাও করে দেবো। তখনই তোতা বলে, সর্বনাশ, তুমি রান্না করবে? তাহলে তো হোটেলটা 2-3 দিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে। যাও বা একটু আশার আলো দেখেছিলাম মা কিছু করবে, এখন তো তুমি সেই আশায় পুরোপুরি জল ঢেলে দিলে। মা আর কি করে করবে বলো? আসমান বলে, তাই নাকি? তুমি নিজে রান্না করতে পারো? তুমি যে বকবক করছো। তোতা তখন বলে, না আমি রান্না করতে পারি না, আর আমি চেষ্টাও করি না, কিন্তু তুমি বললে তুমি করবে, তাই জন্যই বললাম। এরপর আসমান বলে, শোনো, পায়ে পা মিলিয়ে ঝগড়া না করে বাকি যেই কাজগুলো আছে ঝটপট করে সেরে ফেলো। এই যে দেখছো বাসনগুলো, এগুলো সব আলাদা করতে হবে, অনেক কাজ আছে। সকাল সকাল এসে মুডটা খারাপ করে দিও না, এখনো সারাটা দিন পড়েই আছে। তোতা বলে, আমি তোমার মুড খারাপ করছি? আমার তো সেটা কোনোভাবেই মনে হচ্ছে না। মুড তো নিজেরটাই খারাপ করছো, আমাকে আমার কাজটা করতে দাও। এর মধ্যেই খুব সুন্দরভাবে দোকানটা সাজিয়েছে আসমান, যেটা দেখে খুব ভালো লাগছে। তোতাও হাতে হাতে সাহায্য করছে আর বকবকও করতে থাকে। কোজাগরি বাড়িতে রেডি হচ্ছে আর বলে, আজকে আমার দোকানে পুজো, আমাকে তো তাড়াতাড়ি যেতে হতো। উফ, এদিকটাতেও লেট হয়ে গেল। ওইদিকে আসমান আর তোতা কি করছে কে জানে। সুযোগ পেলেই তো দুজন মিলে এত ঝামেলা করতে থাকে যে কাজ তো আর হয়ই না, উল্টে ঝামেলা বেশি হতে থাকে। এর মধ্যেই তোতা মনে মনে বলতে থাকে, কি হলো, তোমায় যে বললাম ঝটপট করে এই কাজগুলো সারো, তুমি এখনও সারোনি, তাই তো? এরপর আসমান বলে, আরে করছি তো, আমার তো দুটো হাত নাকি আমার আরও হাত আছে, অদ্ভুত ব্যাপার। তোতা ভালো করে মায়ের হোটেলটা দেখতে থাকে আর মনে মনে ভাবতে থাকে, এবারে আমার মা একটা নিজস্ব পরিচিতি পাবে। সারাটা জীবন মা অন্যের পরিচয়ে বেঁচে এসেছে, টিনটিনের মা, টিটুর মা, তোতার মা, উদ্দোলক বসুর স্ত্রী, এবারে মা নিজের একটা পরিচয় পাবে ভেবে আমার এত আনন্দ হচ্ছে সে আর বলার কথা না। কিন্তু বাড়িতে ঠাম্মি, টিনটিন, টিটু সবারই মনটা খারাপ, যে মাকে একটা ভালো রেস্টুরেন্ট দিতে চেয়েছিলাম, মা নিল না। এখন ওই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইভাবে রান্না করবে, থাকবে, যা অবস্থা ওই জায়গাটার, কি করে সব কিছু করবে কে জানে। কিন্তু কোজাগরি এর মধ্যে থেকে আনন্দ খুঁজে নিয়েছে। সে ভাবে একদিন সে এখান থেকে অনেক বড় একটা উঁচু জায়গায় যাবে। এবারে কোজাগরিও চলে এসেছে আর হাতে হাতে সমস্ত কাজবাজ সেরে নিয়ে সমস্ত রান্নাও শুরু করে দিচ্ছে, আর বোঝাও যাচ্ছে যে এবারে কিন্তু কোজাগরির একটা নতুন পরিচয় হতে চলেছে।